আপনি এসব কি শুরু করেছেন? এই মানে কেন আপনার বাড়ির দেয়াল পরিষ্কার হয়নি? এই মাখন পরিষ্কার হচ্ছে। দেয়াল পরিষ্কার হয়েছে, দেয়ালে দেয়ালে আপনার পোস্টার দেখতে দেখতে চোখের 12টা বেজে গেছে। এখন আপনার প্রীতি ও শুভেচ্ছার মাইকিং শুনতে শুনতে কানের 12টা বেজে গেছে। তাহলে কাজ করেন, আপনার ওই চোখের আর কানের ডাক্তার দেখান, বুঝছেন? হাসপাতাল না ছিল আমি ঠিকানা দিতেছি ডানে। আই তুই চুপ। হাসপাতাল আমার ভালোই চেনা আছে। তোদের এসব কর্মকাণ্ড যদি বন্ধ না করিস তাহলে হাসপাতালের সাথে সাথে আমি থানা হাজতও তোদেরকে চিনিয়ে দিব। স্কুলটা আমি স্কুলের সামনে দাঁড়িয়ে প্রীতি ও শুভেচ্ছার মাইকিং না, আর কখনো হবে না। এই মাইকিং বন্ধ। বন্ধ, মাইকিং বন্ধ। মনে থাকে যেন। আরে ভাই আপনার চান তো পড়ছে ভাই যান ভাই, ভাই আপনার মাথা গরম করবেন না। আমার মনে হইতেছে এইখানে অন্য কোনো বিষয় আছে। কি বিষয় থাকবে? আপনি বুঝতেছি না, সে আমাদের এন্টি গ্রুপের লোক। আপনার উত্থান সে পছন্দ করতেছে না। আপনার যখনই আমরা একটা ভালো উদ্যোগ নিতে চাই তখনই সে বাধা দিতে আসে। না না, কিন্তু উনি এন্টি পার্টির লোক হবে কোত্থেকে? উনি তো একটা টিচার রে ভাই। ভাই আপনি তো অনেক দিন দেশে ছিলেন না, এই দেশের অনেক কিছু জানেন না। টিচারের জায়গা নাই। টিচাররা এখন লাল দল, হলুদ দল, বেগুন দল, কালো, বেগুনি সব ধরনের দলের মধ্যে আছে। কত যে দল আছে টিচারদের আপনি চিন্তাই করতে পারবেন না। কিছু বলবে? বলতে তো চাইছিলাম, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনতে চাস না। এটা তুমি একটা কথা বললে মা, আমি তোমার কোন কথাটা শুনি না। তোর মামা একটা ছেলের কথা বলছিল। ও, এই কথা বলার জন্য তুমি এত ভূমিকা করছিলে? মামার সেই ছেলে নিশ্চয় সৌদি ফেরত। আরে না, তার কলেজের অঙ্কের প্রভাষক, আচার ব্যবহার নাকি খুবই ভালো। মামার সাথে চাকরি করে, আচার ব্যবহার তো ভালো হবেই। মাথায় নিশ্চয় 2-250 চুল আছে। তা আমি কেমনে কমু? ফোনে কথা বললে কি জিজ্ঞেস করা যায় মাথা চুল আছে কি না আছে? শোনো মা, তুমি নিশ্চিত থাকতে পারো 2-250 বেশি চুল থাকলেও তার মাথায় ছোটোখাটো একটা স্টেডিয়াম আছে। অঙ্কের টিচার আর তার মাথায় টাক থাকবে না? আর যদি না থাকে তাহলে তোমাকে বুঝতে হবে সে ফাঁকিবাজ, ঠিকভাবে তার কাজটা করে না। এইসব কি কথা বলস তুই? তুই একটা মাস্টার হইয়া আর একজন মাস্টার নামে এসব কথা বলবি? আমি মাস্টার বলেই তো মাস্টারদের ব্যাপার স্যাপার ভালো বলতে পারি। শোনো মা, তোমাকে এখানে একা রেখে আমি মামার ওখানে গিয়ে থাকতে পারবো না। তাই তোমার ওই মাস্টারকে আমি বিবাহ পরীক্ষায় 2 গোল্লা দিয়ে দিলাম। প্লিজ মা, তুমি এখন যাও, আমি বইটা পড়ছি।